দারুণ স্বাদের বোঁদে যদি দোকানের মতো বাড়িতেই বানাতে চান আর স্বাদ হবে একদম দোকানের কেনা বোঁদের মতো, তাহলে কিন্তু এইভাবে একবার বোঁদের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো বোঁদে বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা বেসন নিয়েছি। এই ধরুন 100 গ্রাম মতো, 100 থেকে 150 গ্রাম মতো বেসন নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে গুলে নিচ্ছি। আর বোঁদের ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে, তো এই জন্য আরও কিছুটা পরিমাণে আমি জল দিলাম। দিয়ে দেখুন এরকম পাতলা করে করবেন ব্যাটারটা। তো করার পর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল। তো সেখান থেকে কিছুটা গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এর ফলে কিন্তু বোঁদেগুলো খুব সুন্দর করে ফুলবে। ভালো করে ব্যাটারটা বেশ কিছুক্ষণ মিক্সড করে নিয়ে 1 হাতা মতো ব্যাটার আমি একটা আলাদা কাচের বোলের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে রেড কালারের ফুড কালার দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এরকম একটা লুচি যে ভাজি আমরা যে ঝাঁঝরি হয়, সেই ঝাঁঝরির মতো একটা কিছুর মধ্যে এরকমভাবে ব্যাটারটা নিয়ে নিতে হবে। আর তলা দিয়ে কিন্তু এই বোঁদের মতো করে এই মানে বেসনের এটা এরকম হবে। তো পুরো কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর যেগুলো একটু দলা পাকিয়ে রয়েছে সেগুলো ভাজার পরেই কিন্তু ছেড়ে যাবে। আর এইভাবে আমি লাল কালারটাও ভেজে নিলাম। তো এগুলো ভেজে আমি তুলে নেবো। তো দেখুন আমার কিন্তু এই বোঁদের জন্য পুরো একদম রেডি হয়ে গেছে ভাজা। এরপর কড়াইয়ের মধ্যে আমি 200 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা চিনির সিরা করে নেবো। খুব ভালো করে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত আমি কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। করতে করতেই চিনির শিরাটা মেল্ট হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে চিনির শিরাটা হয়ে গেছে। তো এইবার এর মধ্যে আমি এই যে বোঁদেগুলো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর একটু একদম সামান্য 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা যদি সময় না থাকে হাতে, তাহলে কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তাতে কি হবে, রসটা টেনে নেবে অনেকটাই। আর এই যে আমাদের বোঁদে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই যে একদম দোকানের মতো বোঁদে তৈরি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকম যদি আপনারাও বাড়িতে বানাতে চান তো চটপট এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল। তো এটা একদম গরম নামিয়েছি, যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন কিন্তু আস্তে আস্তে আরও রসটা টেনে নিয়েছিল, আরও কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছিল একদম দোকানের মতো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা সবাইকে।